আপনার ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা, মেজাজ ঠিক না থাকা, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, এসব কিছুর পেছনে আসলে মাত্র 7টা সুইচ কাজ করছে। তার একটা সুইচ গড়বড় হলেই একের পর এক রোগ হতে শুরু করে। ডাক্তার সেটা আপনাকে অনেক সময় বলার সময় পান না বা খুলে বলেন না। আজ আমি সেটা বলবো। আমরা যখন অসুস্থ হই তখন কি করি? মাথা ব্যথার জন্য একটা বড়ি, ওজনের জন্য আরেকটা বড়ি, ঘুমের জন্য আরেকটা, গ্যাসের জন্য আরেকটা, মন খারাপ হলে আরেকটা। মানে শরীরকে আমরা আলাদা আলাদা টুকরা টুকরা হিসেবে দেখি। এক একটা সমস্যা এক একজন ডাক্তার এক একটা ওষুধ। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। আপনার শরীর আলাদা আলাদা যন্ত্রাংশের গুদাম নয়, এটা একটা জীবন্ত নেটওয়ার্ক। সবকিছু একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে। আর বিজ্ঞানীরা বলছে এই পুরো শরীরটা মূলত 7টা বড় প্রক্রিয়ার উপর দাঁড়িয়ে আছে। এই 7টা ঠিক থাকলে আপনিও সুস্থ। একটাও ভারসাম্য হারালে একের পর এক উপসর্গ শরীরে ফুটে উঠতে শুরু করে। চলুন এক এক করে দেখে নিই। প্রথম যে প্রক্রিয়াটা বলবো সেটা হচ্ছে হজম আর শোষণ। অর্থাৎ আপনার পেট শুধু খাবার হজম করে না, জানেন কি আপনার শরীরের প্রায় 70 ভাগ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বা ক্ষমতার রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে আপনার অন্ত্রে। আর অন্ত্র সরাসরি মস্তিষ্কের সঙ্গে কথা বলে। এজন্যই টেনশন হলে পেট মোচড় দেয়, অন্ত্রের ভারসাম্য নষ্ট হলে গ্যাস, বদহজম তো বটেই, সাথে আসে মন খারাপ, ব্রেন ফগ, এমনকি অটোইমিউন সমস্যা। আর 2 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে যে বিষ মুক্তকরণ বা ডিটক্স, যেটা হচ্ছে প্রতিদিন খাবার, বাতাস, প্রসাধনী দিয়ে অজস্র রাসায়নিক কেমিক্যাল আমাদের শরীরে ঢোকে, শরীর সেগুলোকে ছেঁকে বের করে দেয়। আমাদের শরীরে সেই প্রক্রিয়াটা আছে। তো এই ব্যবস্থাটা যদি দুর্বল হয় তাহলে মাথা ব্যথা হয়, গন্ধে সংবেদনশীলতা হয়, ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, ক্লান্তি শুরু হয়। আর 3 নম্বর যে ব্যবস্থা বলবো সেটা হচ্ছে প্রতিরক্ষা, মানে আপনার আমার ইমিউন সিস্টেম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন এই ব্যবস্থা বা ইমিউন সিস্টেম ভুল করে, নিজের শরীরের বিরুদ্ধেই লড়তে শুরু করে, তখন তৈরি হয় নীরব প্রদাহ। আর গবেষণা বলছে এই দীর্ঘমেয়াদী প্রদাহই পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যুর কারণগুলোর পেছনে লুকিয়ে আছে। অর্থাৎ হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, ডিমেনশিয়া সব। আর 4 নম্বর হচ্ছে ইন্টারসেলুলার কানেকশন, অর্থাৎ কোষীয় যোগাযোগ। যখন আপনার কোষগুলো হরমোন আর সংকেত দিয়ে একে অন্যের সঙ্গে কথা বলে, এই লাইনে গোলমাল হলে ক্লান্তি আর ঘুম আসে না, একটা অদ্ভুত অবস্থা বা সিচুয়েশন শরীরে তৈরি হয়। আপনার লিবিডো কমে আসে, মন মেজাজ খারাপ থাকে, শরীরে ভারসাম্য নষ্ট হয়। আর 5 নম্বর যে প্রক্রিয়া বলবো সেটা হচ্ছে কোষীয় পরিবহন, অর্থাৎ আপনার যে নিউট্রিশন বা পুষ্টি, হ্যাঁ, সেটা রক্তের হাইওয়ে ধরে কোষের দরজায় পৌঁছায়। এই পরিবহন ব্যবস্থা গড়বড় হলে রক্তে সুগার বাড়ে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বাড়ে, রক্তচাপ বাড়ে। আর 6 নম্বর যে প্রক্রিয়া বলবো সেটা হচ্ছে এনার্জি বা শক্তি। আপনার প্রতিটা কোষে ছোট ছোট ব্যাটারি আছে, নাম মাইটোকন্ড্রিয়া। এগুলো দুর্বল হলে অকারণে ক্লান্তি, সিঁড়ি ভাঙতে যে হাঁপিয়ে ওঠা, ব্রেন ফগ, বয়সের আগে বুড়িয়ে যাওয়া, এই ধরনের অবস্থা চলে আসে। আর 7 নম্বর হচ্ছে কাঠামো। তো কোষের পাতলা দেয়াল থেকে শুরু করে আপনার হাড় পর্যন্ত সবই কাঠামোর অংশ। কাঠামো ঠিক না থাকলে কাজও ঠিক থাকে না। আপনার হাড় ক্ষয়, দুর্বলতা, ভঙ্গির সমস্যা এখান থেকে শুরু হয়। এবার সবচেয়ে জরুরি কথাটা বলছি, এই 7টা প্রক্রিয়া কিন্তু আলাদা আলাদা নয়, এরা একে অপরের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। মানে শুধু একটা যদি ভারসাম্য হারায়, সেটা টান দিয়ে বাকিগুলোকেও ফেলে দিতে শুরু করে। একটা উদাহরণ দেই, ধরুন আপনার অন্ত্রের ভারসাম্য নষ্ট হলো, সেখান থেকে শুরু হলো প্রদাহ, সেই প্রদাহ গিয়ে আপনার শক্তি ব্যবস্থাকে দুর্বল করলো, হরমোনের যোগাযোগ এলোমেলো করলো। ফলাফল একসাথে ক্লান্তি, ওজন বৃদ্ধি, ঘুমের সমস্যা আর মন খারাপ। এখন ডাক্তার এই 4টা আলাদা রোগ ভেবে 4টা আলাদা ওষুধ দিলেন, কিন্তু আসল আগুনটা তো জ্বলছে সেই একটা জায়গায়, যেটা শুরু হয়েছিল আপনার অন্ত্র থেকে। এজন্যই একটা উপসর্গ দমিয়ে রাখলে আরেকটা মাথা তুলে দাঁড়ায়, কারণ আপনি ধোঁয়া নিয়ে ব্যস্ত, আগুনটার দিকে তাকাননি। তাহলে সুখবরটা কি? সবই কি মানে দুশ্চিন্তার বিষয়? না, এখানে সুখের বিষয় আছে। যেহেতু এই 7টা প্রক্রিয়া একসাথে জড়ানো, সেহেতু সঠিক জায়গায় হাত দিলে একসাথে সবগুলো ঠিক হয়ে যাবে। আর সেই সঠিক জায়গাগুলো মানে খুব চিনতে হবে। যেমন আপনার ঘুম ঠিক করতে হবে, আপনার খাবার ঠিক করতে হবে, শরীরচর্চার দিকে মন দিতে হবে, মানসিক চাপ কমাতে হবে। এগুলোই এই 7টা সিস্টেমকে প্রতিদিন বার্তা পাঠায়। বার্তা বদলান, ভারসাম্য ফিরে আসে। গবেষণা বলছে শুধু কয়েকটা মৌলিক অভ্যাস মেনে চললে বড় ক্রনিক রোগের ঝুঁকি 78% পর্যন্ত কমে আসে। কোনো জাদু নয়, শুধু মূলে হাত দেওয়া, অর্থাৎ রুট কজকে ফাইন্ড আউট করে রুট কজের চিকিৎসা করা। আজ থেকে শরীরকে টুকরো টুকরো ভাবা বন্ধ করুন, উপসর্গের পেছনে না দৌড়ে বা না ছুটে মূল কারণটাকে খুঁজে বের করুন। এখন আপনার 3টি কাজ। এক হচ্ছে কমেন্টে লিখুন এই 7টার মধ্যে কোন কোন সমস্যা আপনার সবচেয়ে বেশি চেনা মনে হলো। শুধু নাম্বারটা লিখলেও হবে। দেখুন তো আপনার মতো আরো কতজন আছে। 2 হচ্ছে এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষদের কাছে যে বছরের পর বছর এক গাদা ওষুধ খেয়েও ভালো নেই। হয়তো সে প্রথমবার বুঝবে সমস্যাটা আসলে কোথায়। আর 3 হচ্ছে এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে নিয়মিত পেজটি ফলো করে রাখুন। আপনার শরীরটা একটা যন্ত্র নয়, একটা বাগান। যত্ন নিলে ফুল ফোটে। আসুন একসাথে যত্ন নেওয়া শিখি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।